হ্যালো জুনেদ, তারপর কি বলবা? বল তোমাকে। আমি যখন তোমাকে বলবো হ্যালো জুনেদ, তুমি কি বলবা? হ্যালো ভারিয়া আপু। আমি হব কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি। সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। এটা 2016 সালে খোলা হয়েছিল। আমরা তখন এসএসসি পরীক্ষা দেওয়া শেষ, কলেজে ভর্তি হয়েছি। তো তখন আমাদের এত হয় না যে সবাই মিলে ওই ব্রেক একটু আড্ডা দেওয়া বা কিছু। তখন আমাদের মধ্যে একটা ফ্রেন্ড ছিল, ওর মাথায় আসছে যে কী করা যায়, আমরা মানুষের হেল্প করব। তো এখন ওর ইচ্ছা ছিল যে না আমরা কাউকে টাকা জমিয়ে এটা কিনে দিই সেটা কিনে দিই, কিন্তু আমাদের কথা ছিল যে যারা বাচ্চা ওদেরকে যদি আমরা স্ট্রংলি ওভাবে যদি আমরা দাঁড়া করাতে পারি তাহলে ওদের কারো কাছে হাত পাততে হবে না। হ্যালো জুনেদ, তারপর কি বলবা? বল তোমাকে। আমি যখন তোমাকে বলবো হ্যালো জুনেদ, তুমি কি বলবা? হ্যালো ভারিয়া আপু। হাউ আর ইউ জুনেদ? আই এম ফাইন। আই এম ফাইন। ঠিক আছে, এখন তুমি আমাকে এগুলো পড়ে শোনো। বলো। A B C D E F G H I J D A B B C আমি LLB তে অনার্স করতেছি, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ঢাকায়। কিভাবে কালেক্ট করি? এরা হলো যে এরা বড় স্টেশনে এই এলাকায় থাকে। তো যখন আমরা প্রথম আসতাম আমরা দেখতাম যে অনেক বাচ্চারা টাকা মানুষকে বলতো টাকা দেন টাকা দেন। তখন ওদেরকে একজন একজন করে বলতাম আসো পড়ো, পড়লে এটা দিব সেটা দিব, এইভাবে বলতে বলতে ফুসলিয়ে তারপরে আনা হয়েছে। কারণ আমরা মানুষ এখন বর্তমানে 2 জন, আরও সদস্য ছিল, কিন্তু সবাই পড়াশোনার তাগিদে অন্য জায়গায় চলে গেছে, সবাই অ্যাভেলেবেল না। আমরা ফান্ডিং নিচ্ছি না, কারণ আমাদের কথা হলো যে আপনি যদি ওদেরকে হেল্প করতে চান তাহলে ওদেরকে এসে কিছুক্ষণ টাইম দিন, ওদের সাথে কথা বলেন। কারণ ওদের কালচার আর আমাদের কালচার মানে এখন দেখা গেল খুবই ডিফারেন্ট। আমরা যেভাবে মিশি ওরা মিশে না। এখানে অনেকে আসতেই চায় না, বলে যে বাচ্চারা এমন করে। তো আমার কথা ওদের সাথে বসে কথা বলুক, ওদেরকে বুঝাক, ওদেরকে পড়াশোনার সাথে সাথে ম্যানার্সটাও মানুষ একটু যদি শিখাতে পারে তাহলে আমার মনে হয় না যে আমাদের বাচ্চাদের সাথে বা ওদের সাথে কোনো একটা ডিফারেন্স হবে। আপনারা তো আপাতত আছেন, আপনাদের পরে কারা চালাবে এটা? সেটা কি মানে কোন একটা আমাদের লিগেসি ধরে রাখবে? এরকম 1 বছর আগে যখন এটা বন্ধ, 1 বছর ছিল না, এটা বন্ধ হয়েছিল, তখন আমরা এরকমই ভাবছিলাম হয়তো কেউ ধরে রাখবে, কিন্তু আমরা কাউকে পাইনি, মানে কোনো কারো থেকে ফান্ডিং নিচ্ছে না, তাই আমাদেরকে নিয়ে কেউ কোনো কথা বলতেছে না। যখন একটা ফান্ডিং আসবে তখন না এটা নিঃস্বার্থ জিনিস থাকে না, অনেকে এটাকে ডাবল মিনিং করবে যে ওরা তো এখান থেকে এটা নিচ্ছে। এখন কিন্তু আমাদের ব্যাপারে এরকম কোনো ব্যাপার নাই। আর ফান্ডিং কি সবাই না, ওদের মাধ্যমে যদি আমি এটা চাই, অনেকেই সুবিধা নিতে চায়। আচ্ছা ঠিক আছে, আমি বলি। অনেকেই আসে, ওদেরকে বলে যে আমরা ওদেরকে কি দিব, কি দিলে ভালো হয়। তখন আমরা বলি যে আপনারা ওনাদেরকে কিছু খাতা দিয়ে যান বা কলম দিয়ে যান। ওই জিনিসটাই আমরা স্টকে রেখে আস্তে আস্তে ওদের খাতা কলম শেষ হলে ওদেরকে দেই, বা নেসেসারি ওদেরকে কিছু খাওয়াতে চাইলে ওইটাও কিনে এনে দেয়, বাট আমরা কারো থেকে এভাবে টাকা নিই না। আলোক দিশারি স্কুল একসময় আলোক দিশারি ফাউন্ডেশন হবে কিনা, স্প্রেড করবে যদি আমাদেরকে কেউ ওইভাবে আসলে মন থেকে যে না আমরা এদের জন্য করব, এই মেন্টালিটি নিয়ে যদি কেউ আমাদের কাছে এগিয়ে আসে তাহলে অবশ্যই হবে। কারণ যেহেতু এটা এখন দিন দিন আমাদের এই সমস্ত পথ শিশুদের উপরে কিন্তু সরকার অনেক ভালোভাবে আমি দেখতেছি যে বিভিন্ন জায়গায় দৃষ্টি দিচ্ছে। তো ওদের মধ্যেও যদি এইভাবে দেয় সবাই নিঃস্বার্থভাবে তাহলে অবশ্যই হবে। ডি ই এফ G H I J K L M N O P Q R S T U V, সবাই বলো W X Y Z। সবাই চোখ বোর্ডে থাকুক, তোমরা যে যা ইচ্ছা করো, তোমরা মানুষের দিকে তাকাবে না, তোমরা পড়তে আসছো তোমরা পড়বা।